আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন কেমন আছো তুমি? জি ভালো, আপনি ভালো আছেন? তোমার মা বাবা ভালো আছে? জি ভালো আছে। আচ্ছা, কখন আসছো? এখনই? জি এখনই আসলাম। তারপরে কি অবস্থা বলো, কি খবর টবর? জি ভালো, আসলে একটা ইন্টারভিউ যাওয়ার জন্য আসছি তো, এই জন্য এখানে একসাথে থাকতে হবে আপনার এখানে। ও তাতে কি হয়েছে? এক সপ্তাহ থাকবা, 2 সপ্তাহ থাকবা, তাতে কি? ওই ছোয়া, এই তোর ভাই আসছে, তোর বাইকে নিয়ে যা। আসি। হ্যাঁ যাও, নিয়ে যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? ভালো যাও। আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। আচ্ছা থাকবা 7 দিন থাকবা, 1 মাস থাকবা আমার বাসায়। আচ্ছা মামা ঠিক যাও। আছে। আচ্ছা আচ্ছা। পাগল ছেলে, আজকের পোলা পান কি হিসাব করে মামা বাড়ি থাকবো, কয় 7 দিনের জন্য আসছে। আরে তুই 1 বছর থাক, কত আনন্দের কথা। আত্মীয়র জানোস আত্মীয় কারে বলে? আত্মীয় একটা কি জিনিস? তুমি তো অনেক সুন্দর লাগে থেকে। আরে রাখো তো, অনেকদিন পর আসছে, আগে আমি ব্যাগটা রেখে আসি। ঠিক আছে যাও। ঠিক আছে। দাঁড়ালে মা। তুমি আসছো? হ্যাঁ চলো। চলো। দেখো চেঙ্গা লাগবে। হ্যাঁ আসলেই মায়ের বাড়ি, আর গেলে তো আর আসতে চাও না। হ্যাঁ পাইলে বাড়িতে কাজ থাকে না। চলো, বাড়ি সে ভালো আছে? ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ ওয়াক্কা ওয়াহু হু ওয়াক্কা ওয়াহু হু। ছোয়া, হুম এটা কি মানুষের আবার শোনা গেল? কই না তো। আসলে আমাকে তো আমার জ্যাকসন যাচ্ছে, এটা তো শিয়ালের ডাক না। জীবন বোধহয় টের পেয়ে গিয়েছে। তাই তো মনে হলো। কই না, বোধহয় শিয়াল হতে পারে। কেন তোমাদের কাছে শেয়ার আছে নাকি আবার? যেহেতু আশেপাশে জঙ্গল থাকতেই পারে। ঠিক আছে। আমি তাহলে দেখে আসি। বিষয়টা তো ভালো মনে হচ্ছে না, মামাকে জানাতে হবে বিষয়টা। আপনি জান আমি পাঠাচ্ছি। হ্যাঁ 2 মিনিট পরে কথা বলে। হ্যাঁ জীবন কি হয়েছে? আসলে মামা মানুষের ডাক একটা শিয়ালের মতো, ও নাকি ছোঁয়া নাকি বললো আর কি। আমি কি দেখে আসবো কি? দেখো তো শিয়াল নাকি দিন দুপুরে শিয়াল করতে গেছে, দেখো তো। আচ্ছা আমি দেখে আসি। যাও তো, যাও যাও যাও। দিনে দুপুরে কেউ এইভাবে ডাকাডাকি করে? আরে তোমারে ছাড়া আমার যে ভালো লাগে না, সারাক্ষণ শুধু ভাবি তুমি কখন আসবে। আসো। আব্বু যদি জানে কি যে হবে। আর তোমার আব্বা জানবো না, আমি মনে করো শিয়ালের ডাক দিছি, তোমারে ডাকছিলাম, তুমি আসলে না কেন? এমনিতে একটু বাসায় একটু কাজ ছিল। আচ্ছা আজকে আমার বাসায় একটু কাজ আছে, আমি কাল তোমার সাথে দেখা করবো। আসি তাহলে। আচ্ছা যাইও নি মাই ডিয়ার সুইট হার্ট, একটু No. মনে করো আর 10 মিনিট না 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 প্লিজ, আর না, 10 please, মিনিট। আব্বু জানলে অনেক প্রবলেম হবে। আমি এখন চলে যাই, তোমার সাথে কালকে তাও দেখা তো ঠিক বলছো। হ্যাঁ তোমার শিয়াল। এই যে মামা, কি ছিল মা? ওইখানে একটা ছেলের সাথে গল্প করতেছে। তোর সামনে তো বলাটা ঠিক না, তারপরে বলতে হয় বাধ্য হয়ে। এমনভাবে চলাফেরা করিস না। তোর সঙ্গে জীবনের সঙ্গে বিয়ে ঠিক করে রাখছি, সাবধানে চলাফেরা করিস। যা ভুল করছিস আর করবি না। যা যাও বাবা।
না একটুখানি এই যে একটুখানি আছে, একটুখানি, একটা আমার ভুল হয়ে গিয়েছে আমাকে আপনারা মাফ দুই করে একটা দিন। জায়গা ধরলো আর কখনো কাজ করবা? না আর কখনো হ্যাঁ এই যে আয়া ধরলো না, এই যে মনে করে ধরো তোমাকে ভালোবাসো না? এই যে ধরছে মানে খাওয়া ধরছে, ঠিক আছে, হ্যাঁ চলো অনেকের বাসায় আসলো।
আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে, তাই আমরা এখানে আসছি ইন্টারভিউ নিতে। পিয়ন কাদের? কাদের? জি স্যার। প্রথম প্রার্থী হচ্ছে উষ্টাকে ডাকো। ও উস্তাকে উস্তা। আপনি উস্তা? হ্যাঁ, আসুন ভিতরে, আপনি সারা রাখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি উষ্টা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, পৃথিবীতে এত নাম থাকতে আপনার নাম উষ্টা হলো কি করে? সকালে সন্ধ্যা সবসময় উষ্টা খাইতাম, তাহলে মা উষ্টা নাম দিছে। আচ্ছা, কি আমাদের করবে? ফ্যাক্টরিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনার গার্মেন্টস দেখাশোনা করতে হবে। হ্যাঁ কাজ পারবেন তো? হ্যাঁ পারুম, কিন্তু আইবার গেলা যদি উষ্টা খায় মরি তখন কি হবে? না, তাহলে তো আমাদের উপর অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তাইলে ভাই আমি কাজ করতে পারবো না। আচ্ছা, লেখাপড়া কি পর্যন্ত জানেন? এই তো মনে করেন বকলম। বলো। তেলে চলবা না। আচ্ছা, আপনি তাহলে আচ্ছা, কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, আপনাকে দেওয়া যাবো। তবে সামনের মাসের 1 তারিখে আপনি আমাদের ফ্যাক্টরি আইসা পড়ুন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে যাই। আচ্ছা, এখন নেক্সট আসবে হচ্ছে সাগর। পিয়ন, সাগরকে ডাকো। ওই ছাগলকে ছাগল, ওই ছাগলকে ছাগল। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ছাগল। সাগর? আমি তো সাগরকে ডাকছি। ওই একই। কি আকি? আচ্ছা, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারবা? অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা আছে মোটামুটি, এত নাই, এখন নাই, আগে করছি এখন নাই। আচ্ছা, কাজ দেওয়া যাইব, তবে তোমার ভালোভাবে কাজ করতে হইব। হ্যাঁ, মানে ফাঁকি দিলে কিন্তু চলবো না। না। আচ্ছা ঠিক আছে, 1 তারিখে দেখা করো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 তারিখে বলো। কাজে জি স্যার। আমি ডাকলাম সাগর, আসলো ছাগল, ঘটনা কি? ও আমার শুনতে স্যার ভুল হয়েছে। তুমি তো আবার কানে বেশি শোনো। কাজ করবো ভালোভাবে কইরো। জি স্যার। আচ্ছা, ডাকি সাগর, পাঠাও ছাগল। আসলে স্যার এটা ভুল হয়ে গেছে, আমি কানে কম শুনছি তো, সাগর ছাগল হয়ে গেছে, এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার। ঠিক আছে, মাফ করে দিলাম, এই ভুল আর কখনো করবা না।
মধুবালা কোথায়? আমি তাকে তো দেখছি না। মধুবালা কোথায়? এখন তো মনে হয় ঘরে আছি। নিশ্চয়ই ওখানে আরো মানুষ আছে। তাহলে ওকে আমি টুনটুনির ডাকটা দিয়ে ফেলে এই বাস সে আসবে। টুন 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 চিপ 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 টুন 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 টুইপ টিপ চিপ 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 চিপ। এই বর্ধপুরবেলা টুনটুনি ডাক শোনা যেতেছে। এই মধুমালা, টুনটুনির ডাক শোনা যায় কোথায় রে? আমার জ্যাকসন মনে এসেছে, আমি তাড়াতাড়ি যাই। হ্যাঁ মিঠুন, কি এই আমার মধুমালা গেল কই? খারাপ পা দেখে আসি। যে ঘর চালু করে তাড়াতাড়ি দেখে আসবা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের গোহে চাঁদের আলো চইয়া চুহিয়া পরে উঠে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। এই মধুবালা, তুমি একটা গল্প শুনছ? পাতালপুরীর গল্প শুনছ? পাতালপুরীতে জানো, একবার আমাকে এক রাজকন্যা নিয়ে গেছিল। কিভাবে? সেটা হচ্ছে, আমি তখন এরকম পারে ছিলাম, এক রাজকন্যা আসলো, জলপরি। জলপরি আসলো, আইসা আমাকে নিয়ে গেলো। নিয়ে গিয়ে দেখি সেখানে দেবদত্ত, জিনপুরি, কত রাজকন্যা, সুন্দর সুন্দর সে ছয়, আর সাথে সাথে মেয়ে হয়ে যায়। এরকম আমিও যাবো। হ্যাঁ, তাহলে তোমাকে আমি ভাবছি নিয়ে যাবো। তাহলে তুমি রেডি হয়েও কয়েকদিন পরে মানে জলপুরীকে বলবো যে আমার মধুবালা আছে, আমরা সেখানে বেড়াতে যাবো। এখানে আমার মধুবালা আছে, আমরা দুজন বেড়াতে যাবো। তাহলে জলপুরি আসবো, আর তুমি তাহলে সেখানে আমরা যাবো। কেমন? এলে নাইডিয়া যাবো তো? হ্যাঁ, যাবো। ঠিক আছে। ওই মধুবালা, তুই কি এখানে? জ্যাকসন পালাও 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 পালাও। মধুবালা আছে না, জ্যাকসনের সাথে প্রেম করতেছিল। কি এত বড় সাহস? হ্যাঁ, ওই জ্যাকসনের সাথে প্রেম করতে গেছে? এই কিরে, তোর এত বড় সাহস, তুই জ্যাকসনের সাথে প্রেম করতে গেছস? বাবা, হ্যাঁ, ঘরে তালাটা খুললো তো। ওরা আজকে ঘরে বন্দি করে থুয়ে তুমি আজকে। বাবা না, জ্যাকসন এভাবে আইছিল তো, তাই কথা কইতাছিল। তাই? হ্যাঁ। এটা কোনো কথা হইলো? যখন তখন তুমি জ্যাকসনের সাথে দেখা করতে যাবা, আর যদি তোমারে দেখি তাহলে তো বুঝতেই পারছো। আচ্ছা বাবা, মাফ করে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, বসো এখানে বসো। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন।
মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম মনে মনে একশো রং বেলুন চুপি চুপি গল্প ভাবি আয় তোকে খুব লেগেছে দারুণ এভাবে চলবে আর কদিন আমাকে বন্ধু করে নে মনের অবস্থা খুব কঠিন আমাকে একটু জায়গা দে তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন ভাই কি অবস্থা? এই তো ভাই দোকানদারি লয়ে আসি আর কি। চা পান আছে তো? আছে সব আছে। তাহলে এক কাম করেন, একটা সিগারেট দেন আমার। হ্যাঁ পান আছে না? আছে আছে পান আছে। এই মিষ্টি মশলা দিয়ে একটু পানও দেন। ওইটা ধরান। আচ্ছা ঠিক আছে। আহা টুপি মাথায় দিয়ে সিগারেট খাবো। এটা খুবই ঠিক। নেন। আরে, দেশের যে হালচাল লেগে গেছে রে ভাই। দেশের হালচাল ভাই ভালো না ভাই। ভাই কাশ্মীরের লগে পাকিস্তানের লগে ইন্ডিয়ার লগে যুদ্ধ লেগে গেছে গা। তাই? এই যুদ্ধ ভাই থামতাছে না। এরে মারে হ্যাঁ ডিল, হেরে মারে হ্যাঁ ডিল। ওখানে মনে করেন আমরা না আমরা পড়ছি মাইন কাছে বিক্রিতে। আচ্ছা ওখানে ভাই দোকানে কোনো যাইতেও পারি না। বলা মান তো মানুষ লাগে। ওখানে আমরা তো অগর লোকে পারুম না। তাই? বুঝছেন না? এই জন্য অনেক ভাই বেশি কথা কইলেও আমার খারাপ। এই আছে আর কি দোকানটা বললে ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা থাকে। কাচ্চা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ যাক, সবাই ভালো আছে। ধন্যবাদ। ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। এইভাবে চলে তো আপনার জীবন? চলে চলে চলে। আচ্ছা চললেই আলহামদুলিল্লাহ, চললে সবার লেগে ভালো। চুন দেখ চুন। কত হয়েছে ভাই? আর কিছু লাগবো? না। একটা সিগারেট না চাইলে? হ্যাঁ। এটা হলো 20 টাকা। আচ্ছা, চলো, 20 টাকা। ও ভাই টাকা? এই কিসের টাকা? আমরা টাকা দিয়ে খাই না। কি হয়েছে বাবু? মারে খাইয়া টাকা দেয় না। চলে গেছে জোর কইরা। কি আমার দোকানে মাস্তানি? এই এদিকে আয়। এই এটা কি রে? চল খেলটা দেখাই দিয়েছি। এই দোকানটা কি তোমার বাবার? হ্যাঁ ভদ্রতা শিখো নাই? ওই তোর কাছ থেকে আমার শিখতে হইব। ওই ওরে নিয়ে চল। বল তোকে কে পাঠিয়েছে? আর কোনোদিন চাঁদাবাজি করবি এই এলাকায়? বাচ্চাও। কি হইছে রে মা? একে বাড়িতে ফেলাই দিয়েছিল, আমি এদেরকে হটিয়ে দিয়েছি। হ্যাঁ সবগুলো হটিয়ে দিয়েছি। বাবা তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচাইছো। হ্যাঁ আমি বাঁচাতে পারি, আমি ধন্য মনে করছি। ধন্যবাদ, আসলে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আয় রে মা, নিয়ে যান আপনার মেয়ে। আয় রে মা, আয়।
কোথা যাবি হাই তুই বল না আমায় একা ফেলে যাবরে নিয়ে তোকে সাথী বানিয়ে দূরাকাশ নিলে হো স্বপ্ন যে তুই ও জানা আমার দু চোখে দিবার জনি জানে খোদা জানে আল্লাহ তোকে ভালোবাসি সজনী নদী যেমন সঙ্গ পড়ে সাগর বুকে মেশে সেই সাগরে ঢেউয়ের তালে শঙ্খ চিরই ভাসে নদী যেমন সঙ্গ পড়ে সাগর বুকে মেশে সেই সাগরে ঢেউয়ের তালে শঙ্খ চিলই ভাসে ও যাব কোথায় ও জানা আমার শোন ভালোবাসা এমনি জানে খোদা জানে আল্লাহ তোকে ভালোবাসি সজনী কোথা যাবি হাই তুই বল না আমায় একা ফেলে যাবরে নিয়ে তোকে সাথী বানিয়ে দূরাকাশ নিলে স্বপ্ন যে তুই ও জানা আমার দু চোখে দিবার জনি জানে খোদা জানে আল্লাহ তোকে ভালোবাসি সজনী আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া যারে নাইয়া যেদিন খুশি পিরিতে পাল তুইলা
আমার মন মানুষই বৈশায় আছে প্রেমের বৈঠা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা ও হো 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 হো। বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর বাজে না তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া বাঁশরিয়া ছাড়া বাঁশির সুর বাজে না তুমি আমার মনের বাঁশি আমি বাঁশরিয়া যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা আমার প্রেমের তরি বইয়া চলে মনের মানুষ লইয়া যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা আমার মন মানুষই বৈশায় আছে প্রেমের বইটা ধইরা যারে নাইয়া যেদিক খুশি পিরিতের পাল তুইলা ও হো 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 তুই কেনা আমারে কইলে যাস তোরে গাছ তো গাড়ি নিয়ে বেশু না আমি যাবো না আমার বাড়ি তুই আমি যাবো না 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 আমি তোরে নিয়ে যাবো তোরে বেশি চাল ডাল কিনো আমি না তুই সুর তোরে ধরা দিব আমি না না আমার ধরা দিস না আমি মানুষের কাছে কই দেবো তোরে গণপিটানি দিব না আমার মানুষের কাছে দিস না আয়া খাওন দেবো মজার মজার খাওন দেবো তাহলে খাওন দে আগে আচ্ছা তোরে বিক্রি করে না তারপরে খাওন দেবো আমি যাবো না আমি যাবো না আমি যাবো না আমারে নিস না
ও এটা তো আমগো বাড়ি ছাগল ছাগল তুই করতে আনলি আব্বা এটা গেলি ছাগল করতে আনলা এটা তো ভাই আমি কালকে আগামীকাল গাবতুল এটা থেকে কিনে আনছি ভাই না ছাগল কি করে হয় এই ছাগল তো গাবতুলারে কিনা আনেন নাই এই ছাগল তো আমাগো ছাগল না হ কিনছি আর না না কিনছি আমি ছাগল দোকানে বাইনে থেকে গেছিলাম না আমি কিনে আনছি না আব্বা এটা গেলে আব্বা কইবো তাই এই তো ছাগল ভাই না এই যে ছাগল চুরি করছে এই যে তো হ্যাঁ এইটাই আরে কই না জানিস আমার না বলছো আর আমার ছাগল কই না যা এটা আমার ছাগল এটা আমি কিনে এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব তোদের জন্য কলা এনেছি কলা তো নেই তো বুন্দা আছে তোরা এটা বাগা দাগি করে খা কি ব্যাপার কি হইছে তোমার আরে ভাই বললেন না বাইকনা বাগনের বাসায় গেছি বেড়াইতে কলা নিয়েছি 4টা বাইকনা বানিয়েছে 8টা মানে বোনের জামাই ধাও নিয়ে দৌড়ান দিছে আর দায়ের বয়েতে আমি পালাইতেছি কি কও তাইলে তোমার আসলে ভুল হইছে এইটাই তুমি যখন বাইকনারে পোলাপান নিছে তখন তোমার বোনেরে কও নাই কে পোলাপান দুটি সন্তানই যথেষ্ট আজকে 8টা পোলাপান নিছে দেখে 4টা কলা নিয়ে এখন তোমার কাট বাড়াইছে আরে আমি তো মনে করছিলাম যে আমার বোনের 4টে পোলাপান কিন্তু আমার বোনের যে আরো 4টা বাড়াইছে ভাই আমি তো এটা জানি না কয় বছর পর আইলেন এই ধরেন 2 বছর পর 2 বছরে মনে করেন সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে বাবা 2 বছরে 4টা নিয়ে আলেছে পোলাপান আর আপনি জানেন না এই ধরনের ঘটনা এই জন্য তো বাংলাদেশে 18 কোটি লোক এখন থেকে আপনারা হিসাব রাখবেন 2টি করে সন্তান নেবেন সবাইকে বুঝাইবেন আজকে 2টে থাকলে তো এরকম মারামারি কাটাকাটি করতো না আপনারা দাও তো কোবাইতো না বটি দেয়া তাই এখন থেকে হিসাব করে চলবেন কেমন যান রূপসী তোমারে ভালোবেসেছি আমি কাছে এসো দূরে সরে যেও না কেন এত রাগ বুঝো না কি গো অনুরাগ তুমি বলিতে যা চাই কেন শোনো না দিতে পারি এনে ওরানা চরণে আকাশের চাঁদ তারা সূর্য দিতে পারি এনে ওরানা চরণে আকাশের চাঁদ তারা সূর্য হেলাতে সরিয়ে মোরে দিও না ও গো রূপসী তোমারে ভালোবেসেছি আমি কাছে এসো দূরে সরে যেও না
রাতে নির্হারা দিনে দেখি তারা করেছো পাগল যে আমারে রাতে নির্হারা দিনে দেখি তারা করেছো পাগল যে আমারে কেন যে তবুও ধরা দাও না ও গরু পোষে তোমারে ভালোবেসেছি আমি কাছে এসো দূরে সরে যেও না ও গো অভিমানী তবু কি বোঝনি তোমারে বিনা মিছে সবই যে ও গো অভিমানী তবু কি বোঝনি তোমারে বিনা মিছে সবই যে একবারও ফিরে কেন চাও না ও গরু পোষে তোমারে ভালোবেসেছি আমি কাছে এসো দূরে সরে যেও না কেন এত রাগ বুঝো না কি গো অনুরাগ তুমি বলিতে যা চাই কেন শোনো না ওস্তাদ ওই লোকটা লাগে দেবো বিদেশে বিদেশে বাপ লাগে মনে হয় মাল পানে আসতে পুরাই আহেন যাই দে তাই মনে হইতেছে আহেন দে কালাচানপুর কত দূর? আমি কালাচানপুর যাব। কালাচানপুর যাইবে আমরা তো কালাচানপুর ওদিকে যাইতেছি চলেন আপনারা কালাচানপুর নিয়ে যাই চলেন। এলা আমল হইল আসেন কালাচানপুর কার কাছে যাবেন আপনি? কালাচানপুর আমার এক বন্ধু আছে, আমার বন্ধুর সাথে আজকে রাতে থাকবো ওখানে, তারপর আমি শহরে চলে যাবো। আমি চাকরির সন্ধান নিয়েছি, একটা চাকরি আমার খুব দরকার। তা চলেন আপনার বন্ধুর কাছে আপনি কালাচানপুর নিয়ে যাই। তা ভাইজান আপনার ব্যাগটা দেখা যাইতেছে, হ্যাঁ ব্যাগটার মধ্যে কি 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 আছে? ব্যাগটার মধ্যে একটা মোবাইল আছে আর 10,000 টাকা আছে। তাহলে ব্যাগটা আমার কাছে দেন। আপনি নেবেন কেন? না আপনি কষ্ট হবে, আমি নেই ব্যাগটা, আপনি আপনার বন্ধুর কাছে আপনারা পৌঁছে দেবেন। আচ্ছা ঠিক আছে নেন। ধরেন আপনার সিগারেট আমি তো সিগারেট খাই না। আরে খাইলে জ্ঞান আইব জ্ঞান আইব জ্ঞান আইব জ্ঞান আইব খাই খাই কি লোকটা গেল কোথায়? আমার ব্যাগ কই? আমার ব্যাগ কই? ওই শুনেন, আমি এখন কই যাব? 10,000 টাকা ছিল, মোবাইলটা ছিল, তাও নিয়ে গেল। আমাদের সমাজের মানুষ তো সবাই খারাপ দেখছি, মানুষের সরলতার সুযোগ নিয়ে সবাই ক্ষতি করে পালায়। আমরা এই সমাজে ভালো হব কবে? আমরা কবে ভালো হব? মনে করেন না, sorry। কি হয়েছে ভাই? আপনি আসলে কেমন ভাই যেন আমি- আপসেট আমি লাগতেছে। খুব চিন্তিত ভাই, আমি খুব চিন্তিত। পুরো ঘটনা কোন আপনার কি আর হয়েছে? বললেন না ভাই, আমি আসছিলাম লেখাপড়া শিখে আসছিলাম চাকরি করতে শহরে। একটা চাকরির জন্য হন্যে করে এখানে সেখানে অফিসে আদালতে অনেক জায়গায় ঘুরছি, কিন্তু পাইনি। অবশেষে 2টা লোকের সাথে দেখা হইলো। আমার কাছে একটা ব্যাগ ছিল, 10,000 টাকা ছিল, একটা মোবাইল ছিল, সেটারও তারা নিয়ে গেল। এখন আমি কি করব? আপনি যাবেন কোথায় আসলে? আমি যাবো হইলো কালাচানপুর। কালাচানপুর আমার এক শফিক বন্ধু আছে, ওনার সাথে আমার একটু দেখা করতে হবে। কালাচানপুর কি করবেন আপনি?
ওখানে আজকে রাতে থাকবো, তারপরে সকালে আমি দেশে চলে যাবো। কালাচাঁদপুর তাহলে যাবেন। কালাচাঁদপুর আপনারা যাবার পথ আমি বলে দিচ্ছি, আপনার তাতে সুবিধা হবে। আচ্ছা, বলো। এখন সিটার বাটপারে পাইছে, সিটার বাটপারে আপনারা আসলে সব নিয়ে গেছে, এর জন্য দুঃখিত। আসলে সমাজে আমাদের নানান রকম মানুষ রয়েছে, ভালো মন্দ দেখা চলবে, ঠিক আছে? এখান থেকে ওই সামনে দেখবেন একটা গ্রাম আছে, ওই গ্রামটির ডাইন পাশে যাবেন, একটা রুট আছে, প্রায় 1.5-2 কিলোমিটার হাঁটবেন। হাঁটার পরে দেখবেন মনে করেন একটা বিল্ডিং আছে 5 তলা, ওই 5 তলা বিল্ডিং এর ওখানে গিয়ে মনে করেন দেখবেন ওই জায়গায় মনে করেন ওই সেই অফিসটা এবং সেই লোক, তখন সন্ধান পাইবে। আর কেউ আউট কোনো লোকের জিজ্ঞাসা না করেন না, আর কাউকে তাহলে মনে করেন আপনাকে দেখায় দেবে, তাহলে আপনি আর যাতে ভুল না হয় সুন্দর করে সেখানে চলে যাবেন, কেমন? আর সিটার বাটপাড়ের তলে করবেন, জানতেন।